রাজনীতি নিয়ে আমরা কথা বলছিলাম। সেই গুপ্ত রাজনীতি এখন কি মনে হয় বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সংযোজন কিংবা নতুন কৌশল হিসেবে দেখছেন, কি সব মিলে কি মনে হচ্ছে? এটি আমাদের জাতি হিসেবে লজ্জার যে মাননীয় প্রাইম মিনিস্টারের মতো জায়গায় থেকে তিনি এই টাইপের বিষয়গুলো নিয়ে কথা বলছেন। গুপ্ত কে ছিলেন না, কারা গুপ্ত কারা নয়, এটি যদি আমার মনে হয় যে জাতির সামনে আরো বড় পরিসরে মোহাম্মদ রাশিদুল ইসলাম আছেন, একটু বলতে চাই সেটি হচ্ছে তিনি একজন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি সেই প্রসঙ্গে বলেছেন তারা যে 18 মাসের মতন দেশ পরিচালনা করেছেন, এই 18 মাস তারা কত অসহায়ের মতো ছিলেন। তিনি বলেছেন, মানে উপদেষ্টা বলেছেন যে সরকারের 60% উপরে সেই গুপ্ত বাহিনীর ইনফ্লুয়েন্স ছিল, অর্থাৎ সেখানেও কিন্তু একটি প্রশ্ন যাচ্ছে। তিনি হয়তো সরাসরি দলের কোনো নাম বলেননি। জি, সবচেয়ে বড় গুপ্ত তো কি বলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান। কারণ তিনি কি বলে আগে ছিলেন হলো বিএনপির রোশানলের শিকার, নেগেটিভ কথাবার্তা তার বিরুদ্ধে বহু বলেছেন ইন্টারিম আমলে। এখন দেখা গেছে যে তিনি বর্তমান মন্ত্রী, মানে এটি কি সবচেয়ে গুপ্তের প্রমাণ নয়? এরপর আপা যেটা বলছেন যে ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি ছাত্র লীগের মিছিলে ছিলেন, এরকম কোনো প্রমাণ কি আছে আপা? হ্যাঁ, এটা ফেসবুকে দেখেছি। এগুলো সব ফটোকার্ড দেখেছেন আপনি, সত্য কথা নয়। না, ফটোকার্ড ভিডিও তো আর ফটোকার্ড না, কোনো ভিডিও না, এরকম কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না যে না এটা চ্যালেঞ্জ করেছে ডাকসু ভিপি যে আপনারা যেমনটা নীলুফার চৌধুরী মনে বলছিলেন যে বিভিন্ন গণমাধ্যম বা অনলাইনে যেসব ভিডিও এসেছে সেইটাই প্রেক্ষিতে বলছিলেন। সেটার প্রেক্ষিতে আপনি ফটোকার্ড তো একটি বিষয়। না আপু এখানে একজন ব্যক্তির নামে আপনি বলেছেন আর কি, সাদিক কায়েমের ব্যাপারে আর কি। আমি সেটাই আমি দেখেই আমি ভিডিওতে অধিকবার তার স্লোগান দেখেছি, স্লোগান দেওয়া দেখি। সে না শুধু জিএস পর্যন্ত কথাই হয়েছে, তাকে নিয়ে তো মামলা পর্যন্ত গড়িয়েছে। জিএস যখন হয়েছিল তখন আমি শেষ করি। আপনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি সেক্রেটারি সাদিক কায়েম এবং এসএম ফরহাদের ব্যাপারে বলেছেন, এটা তারা চ্যালেঞ্জ করেছে, ওপেন চ্যালেঞ্জ করেছে এবং এখন পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি। আপনি এটি কোন ভিডিও দেখেছেন আমি মনে করি যে আরেকটু যাচাই বাছাই করা দরকার, করেই কথা বলা দরকার আর কি। আমি যেমনটি বলছিলাম আর কি যে গুপ্ত কে গোপনে কাজ করেছে সেটিকে আপনি এই মুহূর্তে প্রশ্ন করতে পারেন। আপনি জেনে আশ্চর্য হয়ে যাবেন, আমি 2022 সালে ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি ছিলাম। আমি সেভারেল টাইম ছাত্র দলের সভাপতি ছিলেন তখন শ্রাবণ, এবং আর সেক্রেটারি ছিলেন হলো সেই সময় ভুলে গেলাম আর কি সাইফ। এই দুইজনকে ফোন করেছে, আমার সাথে ভিডিও কলে পর্যন্ত তারা কথা বলতে চান নাই, সাক্ষাৎ তো দূরের কথা। তো আমি কি এগুলো নিয়ে এখন আলোচনা করার কোনো বিষয়? আওয়ামী পিরিয়ডে কিভাবে আমরা আন্দোলন করেছি সেটিকে দেখার বিষয়। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে সভাপতি ছিলাম, আমার ইউনিভার্সিটি যিনি সেক্রেটারি ছিলেন সেই ভাই মুরগির খামারে রাত যাপন করতেন, যে কোনো সময় তাকে গ্রেপ্তার করে ফেলা হতে পারে। এগুলো তো আন্দোলন সংগ্রামের প্রয়োজনে আমরা করেছি, আন্দোলনের ময়দানেই তো আমরা ছিলাম। এখন এসে এই টাইপের কথাগুলো বলে আমি মনে করি যে আমরা যাদের কথা বলছি তারা নয়, যিনি বলছেন তিনি তার নিজের সম্মান ইজ্জতের দিকে আরেকটু তাকানো দরকার, এটাই আমার কাছে মনে হচ্ছে। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্যমত্য ছাড়া আসলে রাষ্ট্রের সংস্কার সম্ভব নয়। সেই ক্ষেত্রে এখন যেরকম দূরত্বের কথা আমরা বলছি বা আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, সেক্ষেত্রে সরকার এবং শহীদদের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে, বা এই যে সরকার নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতি দিল, নির্বাচনের পরে সেটি গঠন করা হয়নি, সেটি নিয়েও সেটির উত্তরও নিব নীলুফার চৌধুরী মনির কাছে। কিন্তু তার আগে একটু জানতে চাই, এই যে আস্থার সংকট তৈরি হয়েছে, এই অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত? না, আস্থার সংকটের কোনো কারণ নাই। তবে বিরোধী দল চেষ্টা করছে, যারা বর্তমানে ক্ষমতাসীন আছে তাদের সাথে জনগণের একটা দূরত্ব সৃষ্টি করা। তো সেটা পারবে না। হ্যাঁ, তারা তাদের চেষ্টা চালিয়ে যাবে। হ্যাঁ, 11 দল মোর্চা করে হয়তো সারা দেশে চষে বেড়াচ্ছে। তারা পার্লামেন্টে এক ধরনের বক্তব্য দেয়, বাইরে এসে আবার তার অন্য ধরনের বক্তব্য দেয়, সেটা আমরা দেখেছি। ওখানে গেলে বলে যে আমরা আপনাদের সাথে সার্বিক সহযোগিতা করবো, 2 হাত তুলে দেয়। আর ওখানে গেলে মানে দেখায় আর কি, বুড়ো আঙুল দেখায়। তো এটা তো আমরা বলি যে অপরাজনীতি। এই অপরাজনীতি বাংলাদেশে আর চলবে না। এই যে ত্যাগ তিতিক্ষা জনগণের এবং সর্বশেষ যে তরুণ সমাজ যেভাবে আত্মত্যাগ করলো, তো সেটা তো বিএনপি সবসময় বলতে যে আমরা জুলাই সনদ এবং আমাদের 31 দফা আমরা অঙ্গীকার আছে, আমরা এটা করব। কালকেও বলেছে, সংসদে বলেছে, এবং মহাসচিব গতকালকে বলেছেন আরেকটা আলোচনা সভায়। সুতরাং আমাদের তো আশ্বস্ত হওয়া উচিত, তাদের তো সময় দেওয়া দরকার।
এই যে ধরেন একটা সংবিধান সংশোধন কমিটি করেছে, ওনারা বলতে না সংস্কার কমিটি না হলে আমরা যাব না। এখন সংশোধন সংস্কার এগুলো নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, তাতে মূল কাজটা হবে না। তো আমার মনে হয় যদি ওনারা বিরোধী দল সরকারকে পার্লামেন্টে সহযোগিতা করতে চায় তাহলে তো বিভিন্ন কমিটিতে থাকতে হবে, এবং তাদেরকে তো অনেক সম্মানজনক 2-1টা কমিটির তো চেয়ারম্যানও করছে, এটা আছে আমাদের 31 দফাতেও আছে, জুলাই সনদে আছে। তো এগুলো তো আমাদের অঙ্গীকার। তো এখন আমি মনে করি বিএনপি সরকার বা আমরা যারা আছি এই সরকারের সাথে আমাদের সারা দেশে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যে একটা ঐক্য সৃষ্টি হয়েছে এটা কেউ ভাঙতে পারবে না। এই ঐক্যের মধ্যেও জামাত ছিল, কিন্তু জামাতকে নিয়ে প্রশ্ন হচ্ছে তারা আসলে কতটুকু ছিল। যেমন আমি একটা বলি, 28শে অক্টোবর আমরা সভা করলাম এর সামনে, নটরডাম কলেজের সামনে, আর জামাত করলো শাপলা চত্বরে, বিএনপি করলো বিএনপির ওখানে। আমাদেরকে পুলিশ বলল আমরা এখন জামাতের উপর হামলা করব, আপনারা একটু সরে যান, মানে একটু। তো আমরা একটু যেহেতু বুঝেন তো আমরা যে রাজনীতি করি, তো আমরা একটু ওখান থেকে সরে ভিতরে গেলাম। কিছুক্ষণ পরে দেখি ওনাদেরকে জামাই আদরে গার্ড দিয়ে নিয়ে এসে আমাদের জায়গায় বসিয়ে সুন্দরভাবে সভা সমাবেশ করতে দিয়ে ওনারা বাড়িতে চলে গেল, আর ওখানে করলো রণক্ষেত্র। বিএনপির ওখানে মনে আছে তো, মার্ডার হয়ে গেল। মার্ডার না, আরে চিফ জাস্টিসের বাসায় কোনো আক্রমণ হয় নাই, সেখানে বলে যে চিফ জাস্টিসের বাসায় হামলা হয়েছে, ওই যে গাজীপুরের লোকজন এসে ছাত্রলীগ গেল। তো এগুলো তো আমাদের চোখের সামনে আমরা দেখেছি। তো আমি অতীতে আর যাই নাই, এখন ইদানিংকালে তাদের যে ভূমিকা আমরা দেখছি আমি মনে করি এটা সঠিক হচ্ছে না। তারা বিরোধী দল হিসাবে বলেছিল, হ্যাঁ, তারা তাদের অঙ্গীকারটা আমার কাছে মনে হয়েছে অঙ্গীকারটা রক্ষা করতে পারছে না, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী মধ্যে মধ্যে কিছু বক্তব্য দিতে উনি হয়তো বাধ্য হচ্ছেন। হ্যাঁ, তা আমরা আশা করব দেশের মধ্যে যাতে মাত্র 5 মাসের মাথায় আপনি কেন এত বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, কেন এত উত্তেজনা সৃষ্টি করবেন জনগণের মধ্যে। হ্যাঁ, সেটাই হলো আমাদের আশঙ্কার বিষয়, যে তারা যেন এই কাজগুলো না করে।